মাতবররা কি করে জানেন, টিহা আছে না, ঘুষ খায়া বিচারটা করে উল্টা পাল্টা, কথা কোন ঠিক কিনা। যে অপরাধী তারে তো অপরাধ দেয় না, যে সাজা পাওয়ার যোগ্য না তারে সাজাটা দেয় বইতে হয়, এরকম আছে না? আয় হায় রে, ও হর হর আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আমরা যুবক বেরোন মুরব্বীদেরকে সম্মান করি না। আজকের এমন একটা যুগ পড়ছে, মুরব্বীরা ধুর এরা কিছুই জানে না, এরা কিস্তাই জানে না। এই যে কত মডার্ন যুগ, কত শিক্ষিত। আরে যুবক ভাই, এরা তো না থাকতো তুমি আইলে করতে, কথা ঠিক কিনা। এই জন্য যতই বড় হও, ফল যতই বড় হোক গাছের থেকে বড় হতে পারে না। এই জন্য গাছকে সম্মান করতে হবে, গুড়িকে সম্মান করতে হবে। যদি মূল না থাকে তাহলে কোনো কিছুর দাম নাই। অদম খলিল কই ভাবিয়া রঙের রসে দিন কাটাইয়া, অদম খলিল কই ভাবিয়া রঙের রসে দিন কাটাইয়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। নদী আছে না, নদী চিনেননি? নদীর উপরে যদি ফুল আছে না, ফুল, সাঁকু, সেতু, ব্রিজ, এগুলা তো থাকে, তাহলে পার হওয়াটা কি সহজ না? কোনটা কোন সহজ? সাতটায় পার হতে পারবেন, কষ্ট বেশি, সাতটায় হতে পারবেন, কিন্তু একটা যদি ব্রিজ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি যেতে পারবেন। তেমনি মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, দুইটা কথা আমি বলে যাবো আজকে, আপনারা সকলে আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ। মাগরিব এবং ফজরের পরে এমনিতে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে মরবেন আর বেহেশতে যাবেন, সুবহানাল্লাহ। আর মাগরিবের পরে আউযু বিল্লাহ পড়বেন 10 বার। কয়বার? 10 বার আউযু বিল্লাহ পড়লে কি হবে? মাগরিবের সময় পড়লে সারা রাত্র শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে, ফজরের সময় পড়লে সারা দিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে। এটা মাগরিব এবং ফজর 10 বার করে পড়বেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার। কতবার? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, গণ্য দেখুন যে 19টা অক্ষর আছে, এটা 19 বার পড়বেন। দুজকের ফেরেশতা হইছে 19 জন। আপনি যদি এটা 19 বার পড়েন, যদি জীবনে আমলে পরিণত করতে পারেন, তাহলে 19 জন ফেরেশতাতে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। আপনি বলেন বন্ধুরে কখনো কি বন্ধু আগুনে পোড়াইতে পারে? তার মানে এটা আমল করবেন, 19 বার পড়বেন। এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়বেন মাগরিব এবং ফজরের পরে। এটা 7 বার পড়লে আপনাকে, যদি রাত মাগরিবের সময় পড়েন, সারা রাত্রে মারা গেলে আপনি বেহেশতে যাবেন। আবার যদি ফজর ওয়াক্ত পড়েন, সারা দিনের ভিতরে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যাবেন। তো এই আমলগুলা দিলাম, ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাই রাজি আছে? জবান বলে আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার চোখের মনি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ 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 রাসূল আমার রূপবাসী, তার লাগিয়া মনোদাসী, তার লাগিয়া কান্দ দিবানিশি, মক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাইক দিতে করে, এই তোমার মাইক, তোমার মাইক তো ভালো, তোমার মাইক এমন করে আছে। এই দিন মাইক আনতে কত বড় হচ্ছে মাইক। আচ্ছা, এটা কাজ করলো, ঠিক আছে।
তো আমি প্রশংসা করি, আজকে তো হইতেছে না, আর একদিন হয়েছে না, আজকে উঠে দিতে না 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 এটা ফেস লাগাই না যে হ্যাঁ পরে পরে যাক। আরে এটা তো সমস্যা হইতে পারে, স্বাভাবিক। মাইক আমি এই যে দিলাম মাইক দেওয়া বসি মেলাডি, ইনশাল্লাহ সমস্যা হয়েছে না, আজকে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। যাক, আপনারা যারা দাঁড়ায় আসুন মেহরবানি করে যদি বসতেন তাহলে অনেক খুশি হইতাম। আর বসেন কইলে তো অনেক সমস্যা, হ্যাঁ কোনটা কই বসেন কইলেও সমস্যা। যাক, একটু যদি বইয়া ভরুন তাহলে ভালো হইব। যাক, আমি মেন আলোচনা, আপনারা জিকির রাজি আছেন ইনশাল্লাহ সবাই? লাস্টে একটা জিকির হবো ইনশাল্লাহ, এখন আলোচনা ভিত্তিতে খুব মনোযোগ দেন। যাক, আজকে দক্ষিণ উলকলা যুব সমাজ, আমরা কেউ কথা কই না যে আমি আলোচনার ভিতরে যাই, আমার মাথা হারাইতেছি। দক্ষিণ উলকলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামিক মহাসম্মেলন তারিখ 3 জানুয়ারি 2025 রোজ শুক্রবার, স্থান দক্ষিণ উলকলা আব্দুল খালেক সাহেবের বাড়ি প্রাঙ্গণ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলে সম্মানিত সভাপতি যিনি আমার মোহাম্মদ কিতাব আলী সিদ্দিকী সাহেব, প্রধান খলিফা পাটদা দারুল মসজিদিয়া দরবার শরীফ এবং আজীবনের সভাপতি, কথা বলেন ঠিক কিনা? পিসাবুজির জবানের ঘোষণা, উনি হলেন আজীবনের সভাপতি সমস্ত তালিমের। আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব দক্ষিণ উলকলা, এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি আপনাদের সকলের নয়নের মণি, আমার মাতার তাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক হায়দার পীর সাহেব, মুহাম্মদিয়া দরবার শরীফ, জাউতলা, করিমগঞ্জ। আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের আলোচক বৃন্দের মধ্যে রয়েছেন হযরতুল আল্লামা, আমার বাজান হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শামসুল হক অন্ধ হাফেজ সাহেব, গারোয়া পাক দরবার শরীফ, নান্দাইল, ময়মনসিংহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলের উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ সাদিকুর রহমান সালিহি, খতিব কুতুববাড়ি জামিয়া মসজিদ এবং শিক্ষক বালক বালিকা দিনিয়া মডেল মাদ্রাসা, এবং উপস্থিত হযরত মাওলানা তরিকুল ইসলাম আজিজি সাহেব, খতিব আজিজিয়া জামিয়া মসজিদ ও পরিচালক দারুল কুরআন মাদ্রাসা, কিশোরগঞ্জ। এবং আজকের মাহফিলে উপস্থিত তরুণ বক্তা জনাব ডক্টর SM আলম, এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব সাদক কালীবাজার জামিয়া মসজিদ। এবং স্টেজে উপস্থিত আমার পাশে আমার আব্বাজান হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, আমার সামনে বসা আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, এবং উপস্থিত আছেন প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ হুসাইন আহমেদ রায়হান স্যার সহ দিগার উলামায়ে কেরাম, জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিন, সালিহিন, পর্দানিশিন, আমার তরিকতপন্থী মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাহ, সালামে জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি গুনাহগার হওয়া লাগে না? তাই ওয়াজিব আপনারা তো রাখলেন না, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনাদের কাছে আমার একটা প্রশ্নের উত্তরটা সঠিক মতো দিবেন। আপনারা কি আমার প্রতি বেজার আছেন? কেউ একটা হাত তুললে দেখায় যে কেলা বেজার, কেমন হতে? আচ্ছা বুঝছে না, বাদ দিন, নতুন যাই বাদ দিন। যাই সবকিছু মিলে আমরা খুশি নাকি বেজার? যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। আমি আলোচনার ভিতরে ঢুকে যাব, আমার সময় খুব কম। আমার পরে অন্ধ হুজুর আসতেছে রে বাবা, এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি আশা করব যদি কথার উপরে আমল করতে পারেন, আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওয়াজ কাল খুব হইতেছে রে বাবা।
আমলের কিন্তু অভাব। আমল যদি পরিণত করতে পারে নিজের জীবনকে, তাহলে কিন্তু ধন্য হইয়া যাবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ আপনারা আমারে বানাইছে, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, আরশ করছে, লৌহ কলম সবকিছুই আল্লাহ বানাইছে। ক্ষমতা কার? আর কথা বলেন, ক্ষমতা কার? আর এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ওরে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। নবীজির উসিলায় আল্লাহ তামাম বিশ্ব মাখলুক সৃষ্টি করছে মাত্র 6 দিনে। আকাশ বানাইছে, মাটি বানাইছে, আসমান 7টা, মাটি 7টা, এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। তাও আবার 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি কোনো যানবাহন যাইতে পারে, 1,86,000 মাইল, কিলোমিটার না, কিলোমিটার কম, 1,86,000 মাইল গতিতে যদি কোনো গাড়ি বা কোনো যানবাহন, কোনো বাহন যদি যায়, এই বাহনও চড়ে যদি আপনি প্রথম আকাশে উঠতে চান, আল্লাহর কসম 500 বছর লাগবে। তা আসমানটা মনে হয় এনো না, আই সভ্য না। এই একটা আসমান যতটুকু উঁচা, এক একটা আসমান এতটুকু বলি। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান আল্লাহ বানাইছে একটা কাছের ভিতরে নীল পানি দ্বারা, তাহলে বুঝেন পানি কতটুকু লাগছে। হ্যাঁ, কার ক্ষমতা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সবকিছুই পারে রে বাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কাছ থেকে, ফেরাউন থেকে আল্লাহ উদ্ধার করছে কি করছে না? মুসা আলাইহিস সালাম ছিল কম সংখ্যক লোক, ফেরাউন ছিল বেশি সংখ্যক লোক, সে ছিল বাদশা রাজা। এরপরও আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের উপরে বিজয় অর্জন করেছিল। কথা বলেন ঠিক কি না? বাজান খুব মনোযোগ দেন, একটা ঘটনা মনে পড়ে গেল, বলতাম নি রে বাবা। আপনি বলেন, বলতাম নি? এটা বললে আপনারা বুঝবেন যে আল্লাহর ক্ষমতা কতটুকু। আসলে আমরা ক্ষমতা সম্পর্কে চিন্তাই করি না, আমরা গোপনে পাপ কাম করি। আচ্ছা, ঘরের ভিতরে তো আল্লাহ দেখতো না? কোনটা করে? ঘরের ভিতরে আল্লাহ দেখে না? আহা, গড় না, যদি মাটির ভাতারের তলেও গিয়ে আপনি যেটাই করেন, 2 কান্দে 2 ফেরেশতা তো আছেই। আল্লাহ দেখতেছে, আপনি নিজেও দেখতেছেন, নবীজিও দেখতেছে। তাহলে কটা হইল? 5 জন। আপনি নিজে, 2 কান্দে 2 ফেরেশতা, নবীজি এবং আল্লাহ, কয়জন হইল? তো 5 জন তো সাক্ষী হয়ে গেছে। তা আপনি যে অপরাধী, এটা আর প্রমাণটা কি লাগে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাই, ঘরের ভিতরে বৈশা কেউ নাই, আশেপাশে কেউ নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, কেউ নাই, ঘরের ভিতরে তুমি একা। তুমি মোবাইলটা লইছো, লইয়া সুন্দর সুন্দর ভিডিও গুলা দেখতাছো, সুন্দর সুন্দর ছবিগুলা তুমি দেখতাছো। বাবারে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তো ঘুমাইছি না, আমি ঘুমাই না, আমার আহার নিদ্রা আমি আল্লাহ করি না। আমি আমার বান্দার দিকে তাকায়া থাকি, তাকায়া থাকি। আমার মোহব্বতের বান্দারা রাত্রে 12টার পরে ওইটা, যখন সমস্ত পৃথিবী ঘুমায়া থাকে, আমার আদরের বান্দারা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু কইরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়। আর যখন নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হইয়া যায়, তখন আমি আল্লাহ ডাক দিয়া কই প্রথম আসমানে আইসা, ও আমার বান্দারা, তোমার কার কি সমস্যা আমার কাছে বলো। তোমরা কে কি চাও? টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, কে কি চাও আমার কাছে একবার চাও। আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, তোমাকে দিতে আমি দ্বিধা বোধ করব না। সব পাইবেন, সব। যদি খালি রাত্রে নিশিতে উইটা একটু মোহব্বতে যদি আল্লাহকে একটু চোখের পানি ফালায় একটু কাঁদতে পারে, ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছি তো, ইনশাল্লাহ সবাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাই, তুমি যে ওই ঘরের ভিতরে সুন্দর সুন্দর জিনিসগুলা দেখো, শয়তানের জিনিসগুলা দেখো, আমার আল্লাহ কয় দরজা বন্ধ, ভিতরে তো তলে দে, দরজার সীমা দে, আমি অক্সিজেনটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দেই, যাতে তুমি শ্বাস প্রশ্বাস ফেলতে পারো। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ কি এখনো আছে না নাই? হ্যাঁ, আল্লাহ প্রত্যেকের জান রোগের, সাহা রোগের থেকে আরো কাছে আছে। তুমি কেমনে পাপ কামটা করো, আল্লাহ তো সব দেখতেছে। একটাবার তুমি চিন্তা করো না, গরমের দিন আইছে, গেছে রাস্তা দাইতে যাইতেছ,
খুব পানি পিপাসা পাইছে, দেখেন আশেপাশে কেউ নাই, গাছের মধ্যে ডাব হয়ে রয়েছে, নারিকেল ডাব। একটা দু খায়ালাই ভিতরটা ঠান্ডা হয়ে যাবো। উঠছুন গাছ গিয়া ফাটতান লুছুন, আইরে আল্লাহ তো দেখতেছে, কেউ না দেহ খেলা দেখে, আল্লাহ দেখতেছে। এটা কই নামিয়ে পড়ছুন, নামিয়ে খাল ওগে দেখছুন ঠান্ডা পানি, খালের পানি খাইছেন। আমার আল্লাহ ডাক দেখো, তোর পেটের মধ্যে আমার রহমতের সাগরের পানি গেছে। তার মানে কি বুঝলেন? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহকে ভয় করবেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে কইছে আল্লাহকে ভয় করো। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে ভয় করে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, ন্যায় বিচার ছাড়া ব্যভিচার করতে পারে না। আজকালকার অনেক মাতবর আছে যেগুলা হক কথা কিন্তু তিতা বেশি, কথা কোন ঠিক কিনা? আল হাক্কু মুরিন, হক কথা একটু তিতা বেশি লাগবো। মাতবররা কি করে জানেন? টিহা আছে না, ঘুষ খায়া বিচারটা করে উল্টা পাল্টা, কথা কোন ঠিক কিনা? যে অপরাধী তারে তো অপরাধ দেয় না, যে সাজা পাওয়ার যোগ্য না তারে সাজাটা দেয় বইতে হয়, এরকম আছে না? আয় হায় রে, ও হর হর আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আরে কিউ ভাই যে হইব এরা, আর আল্লাহ এরা মরে দে হোক না, যদি তওবা না করে মরে নির্ঘাত তাদের ধরা খেতেই হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমাদের সকলের প্রথম গাড়ি হচ্ছে কবর। ওই কবর যদি আপনি মুক্তি পান, সমস্ত মঞ্জিল আপনার জন্য সহজ করে দিবে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, সহজ করে দিবে কে? আর এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, একমাত্র 8টা জিনিস থাকবে। কোনো মানুষ থাকবে না, কোনো জানোয়ার থাকবে না, এমনকি শয়তানও থাকবে না। শয়তানের জান কবজ করা হবে ওই কিয়ামতের আগ মুহূর্তে। শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার উস্তাদ ছিল শয়তান। এই শয়তান হইল কেন? আমার আল্লাহ ডাক দেখে উসজুদু লি আদামা, আমার আদমের দিকে তুমি সিজদা করো, তোমরা সকলে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সকলে সিজদা করলো একমাত্র আজাজিল ইবলিস ব্যতীত। আমার আল্লাহ ডাক দে কই আবাসে অস্বীকার করলো, ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফের হইয়া গেল। বলেন না নাউজুবিল্লাহ। তে আল্লাহর আদেশ না মাননে শয়তান এত বছর 9.5 লক্ষ বছর ইবাদত করছে, করার পরেও কই গেছে? জাহান্নামও গেছে, যাইবো, কথা কোন ঠিক কিনা? তে শয়তান যে শয়তান হইছে, শয়তান তখন আল্লাহর কাছে গিয়ে কইতেছে, আল্লাহ আমারে তো তুমি শয়তান বানাইছো, মালা কথা মানলাম, এখন এত বছর যে ইবাদত করলাম, এই ইবাদতের কি কোনো মূল্য তোমার কাছে নাই? এত বছর যে করলাম, তুমি আমারে কিছু উপহার দাও। এ কি চাস? আমি এমন একটা জিনিস চাই, তুমি দিবানি? সব দেন, জান্নাত দু শাস্তে দিতাম না। সুবহানাল্লাহ। জান্নাত যদি চাস তাইলে পাইতে না, তুই জান্নাত বাদ দে, যা চাইবে তাই পাইবি। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ দিলাম। আরেকটা আবারও কি? আমারে এমন একটা ক্ষমতা দিবা যে আমি মানুষের রগের ভিতরে রক্তের সাথে যেন চলতে পারি। কজা এটাও দিলাম। তার ভিতরে তাকে ওয়াসওয়াসা দিতে পারবো। বুঝতেছি না সিস্টেমটা? একবার আইরে ভাই, আরেকবার যা, বুঝলাম না। যাক, কথা বলবেন না। লাস্টে শয়তান কইতেছে, আল্লাহ আর একটা, আর চাইতাম না। আবারও তুই কি চাস? আর একটা। আচ্ছা বল। মানুষের চোখকে যে পলক দেয় না, চোখের ফাতি, এই চোখের পলক দেওয়ার সাথে সাথে যেন আমি পুরাটা পৃথিবী ঘুরে বা জায়গাটায় হতারি। বলেন সুবহানাল্লাহ। দিলাম তোর এইটাও সুযোগ। তো এই রয়েছে মেন শয়তান। এই মেন শয়তান 3টা ক্ষমতা পাইছে। এই কারণে আপনার ভিতরে থেকে ওয়াসওয়াসা দেয়, যুবক ভাইরা পাপ কামের দিকে আকৃষ্ট করে, তখন নিজেকে আর সামনে রাখতে পারে না, তখন পাপের দিকে ধাবিত হয়। ওই সময় 10 বার আউযুবিল্লাহ পাঠ করলে শয়তান দূরীভূত হয়ে যাবে, ওযু করলে শয়তান দূরীভূত হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে তখন আল্লাহর কাছে দোয়া করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পাঠ করবেন। দেখবেন আপনার ভিতরে একটা শান্তি চলে আসবে, আপনার ভিতরে একটা নিজেকে সামনে রাখার মতো ক্ষমতা চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, তোমাদের সম্পদ, এটা তোমাদের সম্পদ। তোমরা নিজেদের সম্পদ যদি বিনষ্ট করিয়া দাও, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা তোমার সম্পদ নয়, তোমার শরীর, এটা আল্লাহর। তুমি একজনের ফান্দে ফইরা, সে ব্যক্তি তোমার চাইরা চইলা গেল, তুমি সুন্দর থেকে হাতটারে কাটতাছো, মদ গাঞ্জার মধ্যে টান দিতাছো। আহা, কি প্রেম ভালোবাসা! এটা ভালোবাসা তো কুকুরে করে, করে কি করে না? আহাই, কুকুরে করে এগুলা।
এগুলো আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ একটা ব্রেন দিয়েছে, ব্রেনের কারণে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কি মানুষ জাত হলো সর্বশ্রেষ্ঠ, এবং এই কোরআনে কইছে মানুষ জাত চার পায়ে জানোয়ার থেকে নিকৃষ্ট। তো কেলা শ্রেষ্ঠ কেলা নিকৃষ্ট এটা জানার দরকার আছে না নাই? যে ব্যক্তি আল্লাহর আইন মাইনে চলে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, আল্লাহর আইন থেকে যে ব্যক্তি খারিজ হয়ে যায়, ফারেক হয়ে যায়, ওই ব্যক্তি নিকৃষ্ট। এই জন্য যুবক ভাই, তোমার ফাউটা আমার কাছে আনো, আমি তোমার ফাও দূরে করি, যদি আমার কথা মজা না লাগে। তোমাকে মরতে হবে একদিন, হবে কি হবে না? আরে যাইতে হবে একদিন তোমার যে থাই আপন ঘর, ওরে যাইতে হবে একদিন তোমার যে থাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে তুমি রইবে বাড়ি ঘর। যাইতে হবে একদিন তোমার যে থাই আপন ঘর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। কথা বলে ঠিক কিনা? অদম খলিল কয় ভাবিয়া রঙে রসে দিন কাটাইয়া, অদম খলিল কয় ভাবিয়া রঙে রসে দিন কাটাইয়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সকলের সামনে মৃত্যু বাবা, পিছনে না। যুবক ভাই, তোমার ফিসের মৃত্যু হইতো মানতাম। যুবক ভাই বয়ে বড়, তোমরা তো দরকার আমার কামে লাগবো। যদি আমলটা আজকে ওয়াজটা বাড়ি পর্যন্ত নিতে পারো এবং নিজের জীবনে ধারণ করতে পারো, আমি তোমাদের মতো একজন, হয়তোবা তোমাদের থেকে বয়সে আমি ছোট হব, এই জন্য তুমি তুমি করে কইতাছি, কারণ তোমরা আমার থেকে একটু বড় হইবা, আমি তোমার থেকে ছোট। এই ছোট হিসাবেও হুজুর এদিকে এসে বলুন নারে তাকবীর, শাহজাহান হুজুরের আগমন, সকলে মিলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভালো মনের মানুষ, উনি এবার উমরা কইরাইছে। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সৌভাগ্য কয়জনের হয়? যাকে আল্লাহ ভাগ্যে লেখে তারই তো যাওয়া হয়। কথা কেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যা আপনার ছিল তা আপনি পাইবেন, যা আপনার ছিল না তা আপনি যতই চেষ্টা করেন পাবেন না। আর জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। এই জন্য বাবা জোর করে কাউকে বসায় রাখবো না। যদি আমাকে ভালো লাগে বসে থাকবেন, ভালো না লাগলে আস্তে করে উঠে চলে যাবেন। এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় রে বাবা। আল্লাহ আপনারে আমারে বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, এই পৃথিবী থাকবে না, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর উত্তর প্রান্তে একটা অন্ধকার জায়গার মধ্যে তিনি দাঁড়ায় আছে একটা সিংহা নিয়ে। ওই সিংহার মধ্যে ফু দিব তিনটা। প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলারা বলা বলি করব। প্রথমে আস্তে আস্তে আওয়াজটা আসবো, আওয়াজটা আস্তে আস্তে আয়া বড় হতে থাকবো। মহিলারা একে অপরের সাথে বলা বলি করবো, এই কিসের আওয়াজ হয়, কিসের আওয়াজ হয়? সুবহানাল্লাহ। ইসরাফিল যেদিন বাবা সিংহায় ফুৎকার দিবে, অতি আস্তে সেই আওয়াজটা প্রথমে উঠিবে। আস্তে আস্তে আওয়াজটা বাইরে বড় হতে থাকবে। ওই আওয়াজে মেয়ে লোকের গর্ব নষ্ট হবে। আওয়াজে ছুটে আকাশ বেগে খান খান হইয়া যাবে। এই জন্য বাবা পৃথিবী থাকবে না, স্বয়ং ইসরাফিল কেউ আজরাইল মাইরা ফেলবে, শয়তান কেউ আজরাইল মাইরা ফেলবে। কিয়ামতের আগে শয়তান দৌড়াদৌড়ি শুরু করবে। তখন আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে লইয়া আগুনের লাঠি দিয়া শয়তানকে বাইরেইবে, এবং আদম জাতি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবার জান কবজ করা যে কষ্ট, শয়তান একা এই কষ্ট ভোগ করতে হবে। খুশি না রেজা? আর এটা তো খুশি হওয়ার কথা। শয়তান যে অবস্থা করতেছে আজকে যুবক ভাইয়েরা রে আর আমরা রে, উপায় নাই। শয়তান রে আরো শাস্তি দেওয়া দরকার আছে। কথা কেন ঠিক কি? শেষে শয়তানও শেষ, কেউ নাই, আল্লাহর কাছে যাইবো। আল্লাহ সবাই শেষ। আজরাইল তুমি তোমার নিজের জান নিজে কবজ করো। ওই দিন আজরাইল খুব কষ্ট পাবে আর বলবে, আল্লাহ যদি জানতাম
আমার জান আমাকে কবজ করতে হবে, তাইলে আমি এই মানুষের মৃত্যুর দায়িত্ব আমি গ্রহণ করতাম না, কারণ মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। এই জন্য আজ নিজের বাম হাতে তার জান কবজ করবে, কেউ থাকবে না, একমাত্র 8 জন ফেরেশতা থাকবে। ওই 8 জন ফেরেশতা আল্লাহ পাকের কুরসিরে ধরে রাখবো কাঁধের মাঝে। আল্লাহ যে চেয়ার, এই যে কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া এবং আকাশ ব্যাপী আল্লাহর কুরসি আড়ে না। এই কুরসিরে দুই কাঁধের এই 8 জন ফেরেশতা ধরে রাখবো। হুজুর ফেরেশতা কতখানি বড়? নবীজি বলছেন, ও সাহাবীরা ফেরেশতা কতটুকু বড় এটা কি তোমরা জানতে চাও? হ্যাঁ। পুরা শরীরে বর্ণনা আমি দিতে পারবো না, তবে এই কানের লতির থেকে ঘাড় পর্যন্ত যে কতখানি দূরত্ব এনি করে দেয়। আচ্ছা এনি কতখানি ব্যবধান? 4 আঙ্গুলের মতোই তো। কোনটা কই? আমার কথা বুঝতেছেন না? এই 8 জন ফেরেশতার আকৃতিটা চিন্তা করে নবীজি বলছে, পুরাটা আমি ব্যাখ্যা দিতে পারতাম না। এহানি চিন্তা করো যে কি এহানি হইছে, যদি কোনো বাহন, কোনো গাড়ি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। কয় লক্ষ? 3 লক্ষ। কত কয় না কেন? আমি হাদিস কইতেছি, কয় লক্ষ? 3 লক্ষ বেগে যদি কোনো গাড়ি বাহন যায়, ওই গাড়িতে চড়া যদি তোমরা এখান থেকে ওই পর্যন্ত যাইতে চাও, যেটা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যা, এই গাড়িতেও যদি যাও তাহলে তোমার 700 বছর লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাগ্য কোন যায়? হ্যাঁ। আই সব্যনা, চিন্তা করছেন তাহলে এর দূরত্ব কতখানি? তাহলে বুঝেন ওই ফেরেশতার আকৃতি কত। ওই 8 জন ফেরেশতা শুধু থাকবে মনরে, সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, ওরে এক বিন্দু পানি হইতে মানব দেহ খানে। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফু দিবে, তামাম পৃথিবী আবার পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে ছাড়িয়া, সে বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে উঠবে ফেনা, সেই ফেনাটা হতে হবে একটা বালু কণা। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতে থাকিবে। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, ওইখানে গরিবেন আল্লাহ কঠিন হাসর। ওরে জেনে শুনে সেই খবর, জেনে শুনে, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জিন ইনসান সবাই মারা যাবে, একমাত্র 8 জন ফেরেশতা বেঁচে থাকবে। ওই 8 জন ফেরেশতা আল্লাহর কুরসিটাকে ওই কাবা ঘরের মধ্যে, আরব দেশের একটা জায়গার মধ্যে রাখবে। ওইখানে কিয়ামত সংগঠিত হবে। ওইখানে কি হবে? কিয়ামত মানে হাসরের মাঠ। তখন সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, মাটি তামার থেকে গরম হয়ে যাবে। ওদের হিসাবটা কিভাবে দিবেন চিন্তা করেন। 5টা প্রশ্নের উত্তর আজকে এখানে বসে আমি বইলা গেলাম, হাসরের মাঠে আমি আর তুমি না, 5টা প্রশ্নের উত্তর যদি আপনি না দেন, মানে 5টা প্রশ্ন আপনারা করবই, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন থেকে আপনি রেহাই পাবেন না, ততক্ষণ পর্যন্ত বেহেশত কিংবা দুজক কোনোটাতে দেওয়া হবে। 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নই, তোমার যৌবনটা কই কাটাইছলা? হ্যাঁ, তোমার যৌবনটা কই কাটাইছো? তোমার যে আমি সম্পদ দিছি, সম্পদ গুলা কোথায় ব্যয় করছো? এভাবে 5টা প্রশ্ন করবে, তোমার জীবন হিসাব ওইখানে দিতে হবে যুবক ভাই। তাহলে জীবনের মাঝে মাঝখানে যদি ফাঁক কাম থাকে, তুমি হিসাবটা করতে দিবা? তখন এনো ফাঁক দিয়ে যাবা বালা কামের মধ্যে, আল্লাহ আমি তো বালাটি করছি। কত বালাটি করছো? তো ফেরেশতারা তো ফাঁফ লিখে তৈছে, আল্লাহ এটা ভুল লিখছে। ফেরেশতারা ডাকেন, ভাই কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তোমরা 2 জন ভুল লেখছো, আমার বান্দা কি কইতাছে? আল্লাহ কি কোন, তোমার কসম কোনো ভুল নাই। কত আমার বান্দা কি কয় আমার অস্বীকার করবে না, আমরা আগেই জানতাম, এই কারণে দেওয়া ভিডিও করে লইছি। সুবহানাল্লাহ। তো ভিডিও যদি দেখায় দেখুন চেবনি আর কিছু বাহিতা হেন, কোন পোশাকে, কোন হালে, কোন সুরতে, চুলের কালার কি ছিল, সবকিছুই ওই ভিডিওর মধ্যে আছে।
ভিডিওটা স্পষ্ট দেখায় দিবে, আর কোটি কোটি মানুষের সামনে তোমার মাথাটা হেড হইয়া যাবে যুবক। এই জন্য বর্তমান প্রেক্ষাপট খুব খারাপ, দুনিয়া খারাপ দিকে যাইতেছে, কিয়ামত আগাইতেছে, দুনিয়া খারাপ দিকে যাইতেছে, কিয়ামত আগাইতেছে। পৃথিবী তার ভারসাম্য আর রক্ষা করতে পারবে না, ভিতরে যা আছে সবকিছু বাইর করে দিবে। যখন ইসরাফিল ফু দিবে ওই আওয়াজটা 6 মাস পর্যন্ত থাকবে। কয় মাস? 6 মাস। তো 6 মাস যদি আওয়াজটা থাকে, মনে করেন কি অবস্থা হইব। মুহররমের 10 তারিখ শুক্রবারে মাগরিবের টাইমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি, কখনো কোনোদিন অন্যায় ভাবে কারোর সাথে বেয়াদবি করবো না। বিশেষ করে আমরা যুবক ভাইরা মুরব্বীদেরকে সম্মান করি না। আজকের এমন একটা যুগ পড়ছে, মুরব্বীরা দূর, এরা কিছুই জানে না, এরা কিস্তাই জানে না। এই যে কত মডার্ন যুগ, কত শিক্ষিত। আরে যুবক ভাই, এরা তো না থাকতো তুমি আইলে করতে, কথা ঠিক কিনা? এই জন্য যতই বড় হও, ফল যতই বড় হোক, গাছের থেকে বড় হতে পারে না। এই জন্য গাছকে সম্মান করতে হবে, গুড়িকে সম্মান করতে হবে। যদি মূল না থাকে তাহলে কোনো কিছুর দাম নাই। এই জন্য যুবক ভাই, পিতা মাতাকে সম্মান করবা, পিতা মাতাকে সম্মান করবা। পিতার যদি সম্মান না করো, পিতা না থাকলে তুমি আসতা না, মাতা না থাকলে তুমি আসতা না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাকে নিয়ে একটা গজল আপনাদের সামনে বলবো, আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? সবাই তো মারে কই, আমি একটু বাবার কই। এটা আপনার মনে হয় একজন হিন্দু লোকে লিখছে, তবে হিন্দু লেখক, বৌদ্ধ লেখক, খ্রিস্টান লেখক, যেই লেখক, ভালো কথা তো আমাদের গ্রহণ করতে হবে। কোনটা কোন? চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অবহেলা করো না। একবার ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। আরে ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। আরে তোমার ছেলেও তোমায় সম্মান করবে না বাবা, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অবহেলা করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না ও মেয়েরা, বাবার মনে কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা না থাকলে কিচ্ছু নাই দুনিয়া। আজকালকে আমরা মা লয়ে ভরে আছি, মার তো দাম আছে, মার গুণ 3 বেশি বাবার থেকে। নবীজি বাড়ায় দিছে। সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে আমার সদাচরণ পাওয়ার যোগ্য কে? কইছে তোমার মা। তারপরে গেল তোমার মা, তারপরে গেল তোমার মা, তারপরে গেল তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। তা মার গুণ কত বাড়াইছে? 3 গুণ। তা বাবাও তো আছে, বাবা না থাকলে তো মার ভাওয়ার নাই। কোনটা কোন? এই কারণে বাবাকেও সম্মান করতে হবে, মাকেও সম্মান করতে হবে। কেননা মা 10 মাস 10 দিন আপনাকে উদরে রাখছে, খাইতে বইতে কত কষ্ট ওই মা সহ্য করছে। শেষ পর্যন্ত তোমাকে প্রসব বেদনা সহ্য করে তোমাকে পৃথিবীর জমিনে আনছে। পৃথিবীর জমিনে আনার পরেও তোমার কান্না করতেছো, মায়ের বুকের দুধ দিয়ে তোমার কান্না নিবারণ করছে। এতেই শেষ নয়, তোমাকে সুন্দরভাবে তেল পানি দিয়ে গোসল করাইছে। 3 বেলা তোমার মুখ তুল্লে খাওয়াইছে। তোমার বয়স হয়, তোমাকে মক্তব্য ফাটাইছে। আরে কুম্বালা যাবো, কুম্বালাইবো, কি খাইবো, কি পড়বো, কত চিন্তা তোমার জন্য। এমনকি 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর বিয়ের পরেও তোমার মা তোমাকে দেখতে চায়। এরপর বউয়ের কথা মাকে বইলা যায়। আর কথা বল না কেন? ঠিক না বেটি? আহা যুবক, বউয়ের কথাই যে মারে বললা না, যে সে ব্যক্তি যে কিউ ফাইল হইব আল্লাহ। একটা গজল মনে হয়েছে, কইতাম বাবা। কই? হ্যাঁ, কোনটা কই? মা দক্ষিণী ওয়া বাগিনী, ওরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরি ঠিকানা।
সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। জন্মদারিণী মা, জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী, সন্তানের নয়ন মনি রে, ওরে মায়েরই চরণে মিলে বেহেশতেরই ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে সহিয়া, ঠিক না বেটি? 10 মাস 10 দিন মায়ে উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন দুনিয়ার উপরে, আল্লাহ তাআলা হেফাজত করছে মায়ের উসিলাতে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে, ওরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে, ওরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক রব্বানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। পুরাটা কইতেন নিজে না খাইয়া যে মা খাওয়াইলো তোমায়, সে মাকে বইলা গেলা স্ত্রীর কথায়। ঠিকটা আরো আসতে কোন? আরে নিজে না খাইয়া যে মা খাওয়াই, সে মাকে বইলা গেলা রমণীর কথায়। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। ওরে এই অদম খলিল ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে, অদম খলিল ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের নিচে রে। ও তোরা দেখ বুখারী হাদিস কুলে করছে নবী ঘোষণা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী, সন্তানের নয়ন মনি রে, মা দুঃখিনী অভাগিনী, সন্তানের নয়ন মনি রে। আরে মায়েরই পায়ের নিচে মিলে বেহেশতেরই ঠিকানা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না যে মা তোমারে আমারে এই পৃথিবীর জমিনে আনছে। যুবক ভাই, রক্তের গরম দেখাও, রক্তের পাওয়ার দেখাও, একবার চিন্তা করো না যদি মা এই দুনিয়ার জমিনে না থাকতো, বাবা দুনিয়ার জমিনে না থাকতো, তাহলে আজকে রক্তের গরম আমি দেখাইতে পারতাম না, আজকে আমার বন্ধু বান্ধব এত আমার থাকতো না, কেউ আমাকে ভালোবাসতো না। পিতা মাতার উসিলায় দুনিয়ার মধ্যে কে আনছে? আল্লাহ। মায়ের গজল শুনে আসে, এমন বেকল তাই দেশ পিছে ভেবে আসে, বুঝলাম কান্দার জিনিস আসে বলে, তার মানে নিঃসন্দেহ অবশ্যই তার ভিতরে ঝামেলা আছে, আছে কি নাই? ভালো হয়ে যাবে, এখনো সময় আছে। আমি ছোট মানুষ দেখে তুমি যে চেটে করবা মানে নিতাম না। আমাকে এখন আপনারা আদর করে উপরে ছেড়ে বসাইছেন, আমি এটা যোগ্য না। অহংকার থাকলে এটা টাকা বলি সব নষ্ট হয়ে যাবে, সব শেষ। অহংকার করতেছে, আপনারা আমাকে বসাইছেন, যেহেতু আপনারাই বসাইছেন, আপনারাই যদি বিছে বই আসুন কিভাবে? অনেকে জিকিরের মধ্যে আসে, আরে বুঝলাম না হাসির কি জিনিস? আরে হাসবা, আজরাইল যেদিন আইব ওই দিন আসবা, দাঁত ঠিক গিমারে পরে মরবা। কথা কোন ঠিক কিনা?
শুধু আমি না তুমি না সকলে জানেন মৃত্যুর যন্ত্রণা হবে। নবীজি বলেছেন একটা ছাগলকে জীবিত তার চামড়া গোড়া শরীর থেকে ছিঁড়লে যেমন কষ্ট, এর থেকে লক্ষ কোটি গুণ কষ্ট হবে একজন মানুষকে যখন মারবে। তাহলে এই মৃত্যু তো আমাদের পিছে না, কোনটা কোন? এই জন্য বাবা আল্লাহ সবকিছুই পারেন, সমস্ত ক্ষমতা কার? আরে কথা বলেন, সমস্ত ক্ষমতা কার? ওই আল্লাহ সবকিছুই পারে। ওই মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবে, পৃথিবীর জমিনে আসবে, ওই ফেরাউন কি করছে? তার একজন জ্যোতিষী ছিল। জ্যোতিষী বুঝেননি? মানে ওই যে গণনা করে আগে থেকে কয়ে দেয় ডইব গণনা করে। এই ফেরাউনে জ্যোতিষী গণনা করছে একজন মহাপুরুষ আসবে যে ওই ফেরাউনকে ধ্বংস করবে। এই গণনা কইরা ফেরাউনরা কইতেছে, হুজুর ও প্রভু আপনার গদ্দি তো উল্টে যাইব। কইতে কি কর? গদ্দি উল্টে দেব, কেলা উল্টাইব? কয় এমন একজন মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে যে হবে শক্তিশালী, যার ভিতরে 40টা যুবকের শক্তি থাকবে। সুবহানাল্লাহ। যার ভিতরে 40টা নওজোয়ান যুবকের শক্তি থাকবে, যে হবে আল্লাহর পয়গম্বর, সেই দুনিয়ার মধ্যে আসবে। কইতাছে এখন কি মায়ের গর্ভে গেছে গা? কোন না, এখনো যাই নাই, তবে যাইবো গা। এই কথা বলার সাথে সাথে ওই ফেরাউনে কি করছে? তার মহল থেকে পুলিশ, মানে তার পাহারাদার প্রহরী, প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেকের ঘরে ঘরে 2 জন করে পাঠায় দিছে। কেন পাঠাইছে? যাতে স্বামী স্ত্রী মিলিত না হতে পারে। আল্লাহর সাথে পারবো কি? নমরুদে চেষ্টা করছে না? শেষে একটা ল্যাংরা মশা তারে মারছে। কোনটা কোন? ক্ষমতা কার এটা? আল্লাহ যে রেচেরে করতে। আল্লাহ কইছে আমার একটা মশার সাথে পারলে না, যে মশারা টিপ দিলে মরে যাগা, এর সাথে পারলে না, আর আমার সাথে পারতে উভয় নাই। আমি আল্লাহ ধরি না, যারা ধরি আমি তারা ছাড়ি না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আল্লাহ তোমাকে কিছু বলবে না। যখন পাপের ঘোড়া তোমার পূর্ণ হয়ে যাবে, পাপ ভারী হয়ে যাবে, তখন আল্লাহ তোমার এটা ভ্রষ্ট করে দিব, প্রকাশ হইয়া যাবে। ওই দিন তোমার মুখ আর মানুষের সামনে দেখাইতে পারবে না। আজকে আমার কথা সব যুবকের উপরে যাইতেছে। যুবক মনে কিছু নিও না, হক কথা আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ফেরাউনে কি করছে? প্রত্যেকের ঘরের ভিতরে 2টা করে প্রহরী ফাড়াইছে, পুলিশ ফাড়াইছে। দেহ স্বামী স্ত্রী যাতে একসাথে হতে না পারে, কেউ হতে পারে না। একদিন মুসা আলাইহিস সালামের পিতা এবং মাতা একসাথে ঘরের ভিতরে ছিল, একজন এইখান দিয়ে আরেকজন ওইখান দিয়া। তখন আল্লাহ রাব্বুল কথা বলবে। আপনার শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আলোচনা করলে কিন্তু শেষ করার ভাব নাই, বহুত আলোচনা। যাক, সব কথার মূল কথা হুজুর আইছে, আমি বেয়াদবি মাফ চাই। আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো, আপনারা করবেন ইনশাআল্লাহ। একমাত্র আপনারা প্রথম আমল হইছে মিথ্যা কথা পরিহার করেন, সত্য কথা ধারণ করেন, পিতা মাতার খেদমত করেন, শয়তানের ধোঁকাবাজি থেকে নিজেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। রমজান মাস সামনে, মার্চ মাস আসতেছে, ওই 30টা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা না আমাদের করতে হবে, এটা আমাদের উপরে ফরজ। এবং উপযুক্ত হলে হজ যাকাত আদায় করবেন। এগুলা করার পাশাপাশি কিছু আমল আছে যেগুলো আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করবে। নদী আছে না? নদী চিনেননি? নদীর উপরে যদি ফুল আছে না, ফুল, সাঁকু, সেতু, ব্রিজ, এগুলা তো থাকে, তাহলে পার হওয়াটা কি সহজ না? কোনটা কোন? সহজ। সাতরায় পার হতে পারবেন, কষ্ট বেশি, সাতরায় হতে পারবেন, কিন্তু একটা যদি ব্রিজ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি যেতে পারবেন। তেমনি মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে 2টা কথা আমি বলে যাবো আজকে। আপনারা সকলে আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাগরিব এবং ফজরের পরে এমনিতে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে মরবেন আর বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। আর মাগরিবের পরে আউযু বিল্লাহ পড়বেন 10 বার। কয়বার? 10 বার আউযু বিল্লাহ পড়লে কি হবে? মাগরিবের সন্ন পড়লে সারা রাত্র শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে। ফজরের সময় পড়লে সারা দিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে। এটা মাগরিব এবং ফজর 10 বার করে পড়বেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার। কতবার? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, গণ্য দেখুন যে 19টা অক্ষর আছে, এটা 19 বার পড়বেন। দুজকের ফেরেশতা হইছে 19 জন। আপনি যদি এটা 19 বার পড়েন, যদি জীবনে আমলে পরিণত করতে পারেন, তাহলে 19 জন ফেরেশতাতে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। আপনি বলেন, বন্ধুরে কখনো কি বন্ধু আগুনে পুরাইতে পারে? তার মানে এটা আমল করবেন, 19 বার পড়বেন। এবং
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়বেন মাগরিব এবং ফজরের পরে। এটা 7 বার পড়লে আপনাকে যদি রাত মাগরিবের সময় পড়েন সারা রাত্রে মারা গেলে আপনি বেহেশতে যাবেন, আবার যদি ফজর ওয়াক্ত পড়েন সারা দিনের ভিতরে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যাবেন। তো এই আমলগুলা দিলাম, ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই রাজি আছে তো? ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কথা মোতাবেক সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি হুজুরের কাছে বেয়াদবি মাফ চাই, আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। আমার কথার দ্বারাতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। হ্যাঁ, মাদিনার একটা গজল না, হুজুর এসে গেছে, হুজুর না কইতাম। আচ্ছা জিকিরে করে লাই তাই বলা, একটু জিকির, একটু জিকির না, জিকিরের ভিতরে শান। ইনশাআল্লাহ একটা জিকির হইলে আপনারা প্রথম জিকির করছেন, একটু জিকির করুন। আল্লাহ 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 করেন, লা আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাত রদিন, পাপী তাপী উম্মতের কারণে রে ইয়া আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাত রদিন, পাপী তাপী উম্মতের কারণে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কি জানি হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার, কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের রাহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাত রদিন, পাপী তাপী উম্মতের কারণে ইয়া আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ আল্লাহ। মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা গুনা পাইবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দাইকা হইলেন ওলি জেনে শাহজালাল নাম যায় শুনে সুরমা নদী, আল্লাহ আল্লাহ সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানা যার পাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে পাক, মাশাআল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী হুজুর আয়েশা গেলে আর এই আবদার করবেন না, এটা সম্পূর্ণ বেয়াদবি। আমি হুজুরের কাছে ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কথা মতে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এখনই ঘুমাই গেছেন নাকি? আবারও বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।